কজন আসছে আপনারা জানতে চাইছেন, ইন্ডিভিজুয়ালি আমাকে আলাদা করে বলুন, আমাকে আলাদা করে বলুন। I would like to announce the chief coach for Bangladesh Sporting Club for I-League second division. আস্তে আস্তে তুমি আইলে গেছো মেয়েরা বলো। তো এখানে আমাদের একটাই বলার উদ্দেশ্য, আর উদ্দেশ্য বিধেয় সবকিছু একই, যে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে I-League টিমে আমরা যে 8টা টিমের নাম পেয়েছি, সেই 8টা টিম আপনারা সবাই জানেন, বিকেতে আপনাদের নতুন করে বলার কিছু নেই। এবারে একটা খুব ভালো আমরা ইসরোন থেকে 2টো টিম যাচ্ছে, আমরা আর ইউনাইটেড স্পোর্টস। তো এখানে আমি আগেই জানাই যে এবারে ডিস্ট্রিবিউশনটা একটু আলাদা হয়ে গেছে এবং খুবই প্রফেশনাল ওয়েতে AIFF এবারে ব্যাপারটাকে ডিল করেছে। আমরা লাস্ট যে মেলটা পেয়েছি তার জন্যই আমরা এত তাড়াতাড়ি প্রেস কনফারেন্স কালকে সন্ধ্যাবেলায় ডিসাইড করে আপনাদের দেখেছি। সেটা হচ্ছে যে এবারে আমাদের চিফ কোচ হবেন মিস্টার অনন্ত কুমার ঘোষ, আমার ডান দিকে বসে আছেন। আমরা মিস্টার ঘোষকে আগে আমাদের ক্লাবের উত্তরীয় পড়িয়ে আমরা ওনাকে ক্লাবে ইন্টারভিউ করে নিচ্ছি। অনন্তবাবুর ব্যাপারে আপনারা খুব বেশি জানবেন না। অনন্তবাবু এখনো স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে চাকরি করেন। ওনার রিটায়ারমেন্ট হচ্ছে 30শে নভেম্বর। কাজে ওনার অফিসিয়াল ইনক্লুশন অফ বাংলাদেশ স্পোর্টিং ইজ ফ্রম 1st of December, এবং তার জন্য আমরা ওনার সাথে খুব ভালো নেগোশিয়েট করেছি। টিমের জন্য উনি সাইটে থাকার ধরুন অনেক কাজে অনেক রকম ভাবে ফুটবলকে হেল্প করেছেন। কিন্তু বাংলাদেশ স্পোর্টিং আমাদের তরুণ টিম, ইয়াং টিম, পূজা তোপড়ে আমার বাঁদিকে বসে আছেন। তো পূজার ফেটের ব্যাপারেও আপনাদের বলে দিই যে পূজা আমাদের টিমের সাথেই থাকছেন, কোনো মতেই আমরা পূজাকে ছেড়ে দিচ্ছি না, এবং পূজা এবং অনন্তবাবু কোঅর্ডিনেট করেই টিম প্র্যাকটিস চালাবেন 1 তারিখ থেকে। আমরা এও জানাই যে আমাদের মানে আমরা থ্যাঙ্কফুল হাওড়ার মেয়র রফিক চক্রবর্তীর কাছে, উনি এগিয়ে এসেছেন এবং ওনার হাওড়া স্টেডিয়াম আমাদের প্র্যাকটিসের যে প্লেয়ারদের আমরা ছাড়ছি তাদের একটা তালিকা আপনারা কালকে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে বা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন, কোন কোন প্লেয়ার আমরা ছাড়ছি এবং কোন কোন প্লেয়ার আমরা নিচ্ছি। কোন কোন প্লেয়ার নিচ্ছি তাদের 2-1জনের নাম আমি আপনাদের ডিসক্লোজ হচ্ছে। আমরা খুব একটা বেশি চেঞ্জ করছি না যদিও, কিন্তু যাদেরকে নিচ্ছি তাদের মধ্যে ড্যানিয়েল বাদেমি আছে, তাদের মধ্যে কিরি আছে কলকাতা পুলিশের, এবং আরও 2-1জন বিদেশি প্লেয়ারের সাথে আমাদের কথাবার্তা চলছে। তারপর আমাদের ফরেন কোটাটা কিন্তু ফ্রিজ, অলরেডি আমাদের আদিলেজা আছে, আমাদের এর মধ্যে ড্যানিয়েল যদি চলে আসে আমার কাছে একটা এশিয়ান কোটার প্লেয়ার। আমরা বাংলাদেশের একটা টিমের সাথে কথা বলছি, তাদের টপ স্ট্রাইকারকে আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের প্লেয়ারের ইনক্লুশন। এক্সক্লুশনের ব্যাপারটাও আমরা যাদেরকে আমরা রিলিজ করে দিচ্ছি সেটাও আপনারা জানতে পারবেন আমাদের অফিসিয়াল ফ্যান পেজ বাংলাদেশ স্পোর্টিং এর। কাইন্ডলি ওইটাকে আপনারা ফলো করুন, উইল ফাইন্ড ইট লেটেস্ট বাই টুমরো। টাই আপ হচ্ছে তাদের সাথে মোটামুটি টাই আপ ফুল হয়ে আসছে, এবং এই টাই আপটা হচ্ছে একটি এয়ারলাইন্স কোম্পানির সাথে। আমরা আমি এই মুহূর্তেই আমি নাম ডিসক্লোজ করছি না, তবে দিস টাই আপ উইল বি ফর 5 years, এবং ওদের কন্ডিশন মেইনলি যেটা আছে সেটা হচ্ছে যে ওরা I-League কোয়ালিফাইড টিমকেই স্পন্সর করবে, এবং মোহামেডানের জন্য ওদের দরজা অনেকদিন আগে থেকেই খোলা ছিল। বাই মিস্টেক আমাদের গতবার হয়নি বিকজ অফ সাম ইন্টারনাল ইস্যুজ অফ দ্যাট এয়ারলাইন্স কোম্পানি উইথ দ্য গভর্নমেন্ট। কিন্তু এখন তাদের সেই আইনি জবটা কেটে গেছে, আমরা আশা করি খুব তাড়াতাড়ি সেটা। তার মানে কি এরকম হবে যে I-League কোয়ালিফাই করলে তারপর স্পন্সর আসবে? হ্যাঁ, এরকমই। তারপর আমার I-League-এর আগে আমি কোনো স্পন্সর আমি তখন যে ধরনের স্পন্সর আসছে সেই স্পন্সর হয়তো আমাদের I-League-এর মানে কোয়ালিফাইং আমাদের খুব বেশি এক্সপেন্সেস পড়ে নেই যে খুব বেশি টাকা আমাদের দিতে হবে। কাজে আমি এই ছোট করে হাত বন্ধ করতে চাইছি। বলছি আপনার বিদেশি কে কে থাকছে? ড্যানিয়েল বিদেমি, আদিলেজা ছাড়া? ড্যানিয়েল বিদেমি, আদিলেজা। আমরা বাংলাদেশে একটা প্লেয়ার নিচ্ছি, এটা কালকে আমরা বলে দেবো কাকে নিচ্ছি। মানে বিদেশি না সে বাংলাদেশি প্লেয়ার? বলে দিই এবারে ব্যাপারটা একটু I-League-এর অত সিম্পল নেই। সেকেন্ড ডিভিশনে যেটা আছে সেটা হচ্ছে যে ওরা বলছেন
যে 4 জন বিদেশি আপনি রেজিস্টার বানাতে পারেন, তার মধ্যে একজন হতে হবে এশিয়ান, বাকি 3 জন যে কোনো ভারতীয় ছাড়া যে কোনো জায়গাকার হতে পারে। মাঠে 2 জন বিদেশি নামতে পারেন, সেটা এশিয়াও নামতে পারে, নাইজেরিয়ান নামতে পারে, বা 2 জন নাইজেরিয়ান নামতে আপনারা পারেন। কজন করবেন? 3 জন? আপনারা 4 জনই করেন। বিদেমি আদি আমার একটা অভিজ্ঞতা আছে, আর আমাদের সাইয়ের যে টিমটা আমাদের সিনিয়র লিগে খেলছে জানেন, সেখানেও আমার অনেকটা অংশ ছিল, যেহেতু আমার বর্তমানে পোস্টিং ছিল। তো এখন আমার এই রিটায়ারমেন্টের পরে আই ওয়ান্ট টু টেক দ্য চ্যালেঞ্জ অফ এ বিগ ক্লাব, কারণ আমি যে কিছু জানি দ্যাট আই উইল প্রুভ, এবং এটা আমার কাছে খুব সম্মানের বিষয় যে মোহামেডান স্পোর্টিং আমাকে ইনভাইট করেছে এবং এর সম্মান দিয়েছে।